আজ আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। ট্রেনে করে কোথাও যাব না, বরং আজ দেখব পুরনো দিনের ট্রেন। ঠিকই ধরেছ, হাওড়া রেল মিউজিয়ামের কথাই বলছি। হাওড়া স্টেশনে বাস থেকে নেমে সোজা হাঁটতে থাকুন পুরনো স্টেশন থেকে নতুন স্টেশনের দিকে। মেইন রাস্তা ধরে ঠিক 5 মিনিটে পৌঁছে যাবে এই মিউজিয়ামের সামনে। এর কথা কিন্তু আমরা অনেকেই জানি না। আজ আমরা ঘুরবো আর জেনে নেব ইস্টার্ন রেলওয়েজের বর্ণময় ইতিহাসের কথা। রাস্তার উপরে আমি দেখতে পাচ্ছি খাবারের কিছু দোকান, আর এখানে তোমরা পার্কিং করতে পারো। টিকিট কেটে আমি ঢুকে পড়লাম, আর বলল 30 টাকা করে মাথা পিছু। বলে রাখি, এখানে কিন্তু ক্যাশ, কার্ড অথবা অনলাইন সব কিছুতে পেমেন্ট করা যায়। আর এই মিউজিয়াম খোলা থাকে রোজই সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বাইরের খাবার অ্যালাউ না হলেও খুব বেশি ব্যাগ চেক করতে দেখলাম না। 2006 সালে বেশ বড় জায়গা নিয়ে তৈরি হয়েছিল এই মিউজিয়াম চত্বর। বাগান দিয়ে ঘেরা। চলো আগে বাঁ দিকে যাই, দেখি ওখানে কি কি দেখা যায়। একটা বড় ট্রেন প্রথমে আমার চোখে পড়ল। এটার কিন্তু একটা দামি রেল চালকও দেখতে পাচ্ছি আছে। এই ট্রেনটা হলো 6 সিলিন্ডার যুক্ত ডিজেল ইঞ্জিনিয়ার, যার ক্ষমতা 700 হর্স পাওয়ার। এটা লিলুয়া ওয়ার্কশপে রিফার বিস্ট করা হয়েছে। চলো ঘুরে দেখাই তোমাদেরকে, দেখে বুঝতে পারছো যে খুব পুরনো মডেল। ভিতরটা খুবই বিলাসবহুল, রীতিমতো ডিজাইন আর চেয়ার টেবিল আর টিপট চোখে পড়ছে। এটার পাশেও অনেকগুলো পুরনো রেলের মিনিয়েচার মডেল আছে। এই যেমন WDM2 সেকেন্ড ক্লাসের ইঞ্জিন মডেল এটা। পরের ট্রেনটার নাম ব্ল্যাক বিউটি, দেখতে কিন্তু খুবই সুন্দর। পাশের ট্রেনটা দেখে মনে হচ্ছে এরকম ট্রেনে করে কয়লা যেত ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এই ট্রেনটাকে বলে সিলভার অ্যারাও। ডিটেলস লেখা না থাকলেও খুব সুন্দর দেখতে। পাশে দেখলাম আরেকটা বড় ট্রেন রাখা আছে। এটা ন্যারো গজের স্টিম লোকোমোটিভ, তৈরি হয়েছে গ্লাসগোতে নর্থ ব্রিটিশ কোম্পানির দ্বারা। চলেছিল 1926 থেকে 1996 পর্যন্ত। চলো এটার ফার্স্ট ক্লাস কামরাটা দেখে নিই। ভিতরটা অনেকটা আজকালকার চেয়ারকারের মতন, তবে অনেক বেশি সুন্দর। চলে এলাম পাশের দেওয়ালে রাখা হল অফ ফেমে, সেই প্রথম স্টিম ইঞ্জিন থেকে আজকের অত্যাধুনিক ইঞ্জিনিয়ার বিবর্তনের কথা। এখানে খুব সুন্দর করে লেখা আছে ছবি ও লেখার মাধ্যমে। যারা ট্রেন নিয়ে উৎসাহ রাখো তাদের কাছে খুব পছন্দের জায়গা এই মিউজিয়ামটা হবে। ট্রেন আমরা কম বেশি সবাই চড়েছি, কিন্তু এদেরই একটা বর্ণময় ইতিহাসও আছে, সেটাই লেখা আছে এই হল অফ ফেমে। চলে এলাম বাইরের টিকিট কাউন্টারের পিছন থেকে, আবার দেখা শুরু করলাম। প্রথমে চোখে পড়ল টালিগঞ্জ দমদম মেট্রো রোডের প্রথম বা সবচেয়ে পুরনো কোচ। এর পিছনে আছে বিভিন্ন ধরনের ইঞ্জিন। যারা বড় হয়ে লোকো পাইলট হতে চাও তাদের জন্য এখানে কিন্তু আদর্শ জায়গা। পিছনের ট্রেনটা বাষ্প ইঞ্জিন ন্যারোগজ BK-13 মডেল। এটা 1917 থেকে 1992 পর্যন্ত চালনা হয় মেলনি কাটোয়ার বর্ধমান লাইনে। একটা হাইড্রোলিক ক্রেনও চোখে পড়ল। এটা বিপদগ্রস্ত ট্রেনকে সরাতে কাজে দেয়। এটা 30 টন পর্যন্ত ওজন তুলতে পারে। দেখতে দেখতে ভাবছিলাম এই মিউজিয়াম না থাকলে হয়তো এই ইঞ্জিনগুলোকে স্ক্র্যাপ মেটাল বা লোহার দামে অন্য কাজে ব্যবহার করা যেত। কিন্তু এই মিউজিয়াম থাকায় কত অজানা তথ্য আমাদেরকে দিচ্ছে। না থাকলে হয়তো জানতে পারতাম না। এর পিছনে রাখা একটা ক্যারেজ ওগেন 1910-এ তৈরি বার্মিংয়ে রেলওয়ের জন্য। এটা মিউজিয়ামকে ডোনেট করেছে কাঁচরাপাড়া ওয়ার্কশপ। অনেকেই দেখলাম ট্রেনের উপরে উঠে ছবি তুলছে, সেলফি নিচ্ছে। কর্তৃপক্ষ হাজার বারণ করা সত্ত্বেও বিনীত অনুরোধ, এটা করো না। আমাদের ইতিহাস, আমাদের সম্পদ, এদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। এবারে নিয়ে যাব একটা স্পেশাল ট্রেনের সামনে। 1971-এর যুদ্ধের সময় ইস্ট পাকিস্তান বা
আজকের বাংলাদেশের ট্রেন ঢুকে পড়েছিল ভারতীয় সীমানার মধ্যে। তখনই তাকে হেফাজতে নিয়ে নেই আমাদের সেনাবাহিনী। তখন থেকে এটা ডিসপ্লেতে রাখা। আগে ছিল ব্যান্ডেল ওয়ার্কশপে, এখন এখানে শোভা পাচ্ছে। রক্তাক্ত সেই দিনগুলোর কথা আজও ভোলার নয়। ইতিহাসের পাতা তাদের তো মনে রেখেছে, কিন্তু আজও শোনা যায় বাবা মাদের কাছে গল্পের ছলে। এই যে বাসের মতো দেখছো, এটা কিন্তু বাস নয়, চলতো রেল লাইনের উপরে, তাই এর নাম রেল বাস। এখন এগুলো সেরকম দেখতে পাওয়া যায় না, কিন্তু শুনেছি ভারতের কোনো একটা লাইনে এগুলো এখনও চলে। তোমরা যদি সেটা কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে এলাম একটা স্তম্ভের সামনে, সাজানো আছে রেলওয়েজের নামে বার করা সমস্ত ডাক টিকিট। স্ট্যাম্প কালেকশন তো অনেকেরই শখ, আশা করি এখানে ভালো লাগবে। সামনে পেয়ে যাবেন রেল কর্মচারীদের পুরনো পোশাকের প্রদর্শনী, যেমন লিভারম্যান, রেল গার্ড, স্টেশন মাস্টার, কুলি, রেল পুলিশ, পোর্টার আর সিগন্যাল গার্ডদের ম্যানিকুইন বা মডেল। পাশেই দূর আগেরকার দিনে রেল কর্তৃপক্ষ এক জায়গা থেকে আরেক জায়গায় কি করে সংবাদ পৌঁছাতো তারই এক ঝলক যেমন দেখতে পেলাম। বিভিন্ন ধরনের লাইটিং, ইলেকট্রিক বেল, পুরনো দিনের টেলিফোন, রিসিভার, টেলিগ্রাফের মতো যন্ত্র। এক একটা স্তম্ভ যেন এক একটা ক্ষুদে মিউজিয়াম। আরেকটা স্তম্ভ পেলাম যেটার নাম বৈদ্যুতিক কেওয়াস। তাতে দেখলাম আমাদের ট্রেন যাত্রা যেটা 3 দিন আরামদায়ক করে তুলেছে। সেই বিদ্যুতের সাহায্যে কী কী জিনিস ব্যবহার করা হতো আগেরকার দিনে। মাটির মাঝখানে দেখতে পেলাম প্রথম স্টিম লোকোমোটিভের একটা মডেলকে। এর থেকে রেলের বিবর্তন শুরু। এই বড় বড় চাকা দেখে ছোটোবেলাকার দেখা রেল ডকুমেন্টারির কথা মনে পড়ে গেল। চলে এলাম পার্কের উল্টো দিকে। এই যে লাল বিল্ডিংটা বানানো হয়েছে একদম হাওড়া স্টেশনের আদলে, এটা কিন্তু একটা সংগ্রহশালা। চলো ভিতরে ঢুকি। এটাকে হল অফ হেরিটেজ বলা হয়। ভারতীয় রেলের দুষ্প্রাপ্য কিছু ছবি আর তার সাথে জড়িত প্রচুর জিনিস রাখা হয়েছে এখানে। এই যেমন দেখতে পেলাম হাওড়া স্টেশনের মিনিয়েসের মডেল কাচের মধ্যে। এরকম দেখতে ছিল পুরনো হাওড়া স্টেশন। এই ছবিগুলোই দেখানো হয়েছে সেটা। এই সার্ভে অফ হাওড়া স্টেশনে আছে সেই 1854-তে হাওড়া স্টেশন কেন বানানো হয়েছিল তারই ইতিহাস। আর এই ঘরে আছে পুরনো রেলকর্মীদের ব্যবহার করা অনেক জিনিসপত্র। রেল লাইনের একটা মডেলও এখানে দেখতে পেলাম। হল অফ হেরিটেজ থেকে বেরিয়ে চোখে পড়ল টয় ট্রেন, ভাড়া 30 টাকা মাথা পিছু। গোটা পার্কে দুটো রাউন্ড মারবার জন্য পার্কে হাঁটতে হাঁটতে চলে এলাম একটা স্তম্ভের কাছে। এখানে খোদাই করা আছে সাউথ ইস্টের রেলওয়ের ইতিহাস। আমার এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর অনেকেরই কাছে শেয়ার করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যাবে। আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ, আর সবাই ভালো থাকবেন।